আসসালামু আলাইকুম ভিউয়ার্স, HTML বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাকির। তো গত পর্বে আমরা শিখেছিলাম ভিউয়ার্স, আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে একটি ইমেজ নিতে পারি এবং ইমেজের যে উইড হাইট রয়েছে সেটা, এবং আমরা কিভাবে লিঙ্ক আপ করাতে পারি। সো আমরা লিঙ্ক আপটা কেটে দিচ্ছি। তো আমরা এতটুকু জায়গা রাখবো। আজকের পর্বে আমরা শিখবো যে আমাদের যে ইমেজটি রয়েছে সেটা আমাদের রয়েছে ইন্ডেক্স ফাইলের সাথে। সো আমরা এই ইমেজ নামক যে ফোল্ডার রয়েছে এই ফোল্ডার থেকে যদি নিতে চাই তাহলে কিন্তু আমরা যে কাজটি করতে পারি। সো আমি এইটা ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট করে দেওয়ার পর আমি যদি এখন দেখেন এখানে কিন্তু আমার রয়েছে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু ভিউয়ার্স আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে দিস ইজ সিম্পল পিক লেখাটি দেখাচ্ছে, কিন্তু আমাদের ইমেজটি এখানে দেখাচ্ছে না। তার কারণ কি ভিউয়ার্স, আমাদের ওই যে লেখাটি দেখাচ্ছে তার কারণ হচ্ছে যে আমরা যে এই যে এএলটি নামক একটি অ্যাট্রিবিউট নিয়েছি এবং এর মাঝে লিখে দিয়েছি যে দিস ইজ এ সিম্পল পিক, এটা দেখা যাচ্ছে। কারণ হচ্ছে ভিউয়ার্স আমরা কিন্তু গত পর্বে কিন্তু দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমরা যখন কোনো কিছুতে এই যে এই অ্যাট্রিবিউটটি ইউজ করব, সেটা কিন্তু আমাদের ইমেজটি যদি লোড করতে না পারে তাহলে কিন্তু এই লেখাটি দেখাবে। ঠিক আছে। তো ভিউয়ার্স আমরা আমাদের যে ইমেজ নামক ফোল্ডারটি রয়েছে এখান থেকে যদি আমরা এই আমাদের পিকচারটি বা ইমেজটি এখানে নিতে চাই আমাদের ওয়েবসাইটে, তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে ভিউয়ার্স এই যে আমরা যে আমরা এই ফ্লাওয়ারটি নিতে পারি, অথবা আমরা যে এই ফ্লাওয়ারটি নিচ্ছি, ঠিক আছে, আমরা এই নামটি কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাবার পর ভিউয়ার্স আমরা আমাদের ফাইলে চলে এসেছি এবং এখানে আমরা এটা পেস্ট করে দিতে পারি। কিন্তু এখানে যে আমরা পেস্ট করে দিলাম, এটা রিফ্রেশ করলে কি আমাদের পিকচারটি আসবে? না, আসবে না। তার কারণ হচ্ছে ভিউয়ার্স যে আমরা যে আমাদের এর আগে যে পিকচারটি ছিল সেটা ছিল আমাদের এই ইন্ডেক্স ফাইলের সাথে ছিল, কিন্তু এখন আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে কিন্তু আমাদের সেই ইমেজটি নেই। আমাদের ইমেজটি রয়েছে কিসে? IMG নামক ফোল্ডারের মাঝে রয়েছে। ঠিক আছে। সো আমরা এখন আমাদের যে পিকচারটি বা ইমেজটি রয়েছে সেটা আমরা যদি এখানে নিয়ে আসতে যাই তাহলে কিন্তু ভিউয়ার্স আমাদেরকে এখানে সেই আমাদের যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটিকে এখানে কল করিয়ে দিতে হবে। সো আমরা ফোল্ডারটিকে কল করিয়ে দেওয়ার জন্য আমাদের IMG যেহেতু ফোল্ডারটি রয়েছে, সো আমরা সেই ফোল্ডারের নামটি দেবো এবং আমরা একটা স্ল্যাশ সাইন দিয়ে দেবো। এবং আমরা যদি এখন সেভ করি পেজটাকে, সেভ করার পর যদি এখন আমরা রিফ্রেশ করি তাহলে কিন্তু ভিউয়ার্স আপনারা চেঞ্জ দেখতে পাবেন যে আমাদের পিকচারটি এখানে চলে এসেছে এবং পিকচারের যে উইড হাইটটি রয়েছে সেটা কিন্তু আমাদের চলে এসেছে। এই যে আমরা যে পিকচারের উইড হাইটটি দিয়েছিলাম সেটা এখানে চলে এসেছে। তো ভিউয়ার্স আমরা কিন্তু আজকের পর্বে শুধুমাত্র এতটুকু শিখলাম যে আমরা কিভাবে অন্য যে কোনো ফাইলের ইমেজ আমাদের এই ওয়েবসাইটে দেখাতে পারি কিভাবে। ঠিক আছে, শুধুমাত্র এতটুকু জায়গা মাথায় রাখতে হবে। তো ভিউয়ার্স আজকের পর্বে কিন্তু আমাদের এতটুকুই ছিল। আর প্রতিবারের মতো এবারও বলবো ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এরপর আমরা যখন CSS স্টার্ট করব তখন কিন্তু আপনারা প্রতিনিয়ত নিজেরাই বিভিন্ন ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আমরা আর 1 থেকে 2টি ভিডিওর মাধ্যমেই স্টার্ট করে দেব CSS। ঠিক আছে। তো ভিউয়ার্স আজকের পর্বে এতটুকুই। তো দেখা হবে নেক্সট আরেকটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।